মেয়েদের জীবনটাই এইরকম, মেনে নিতে পারলে আর মানিয়ে নিয়ে চললেই ভালো। আপনি যতটা অ্যাডজাস্টেবল হতে পারবেন আপনি ততই সুখী হতে পারবেন জীবনে। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। দুপুরে রান্নাবান্না এই নিয়ে আমার আজকের ব্লগটা। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে একটু পালং শাক চচ্চড়ি করব, তো সেই কারণে কিছু সবজি এখানে কেটে নিচ্ছি। মূলো, তারপরে বেগুন, শিম, আলু, পালং শাক, এই সব কিছু ভালো করে কেটে ধুয়ে তারপরে প্রথমে চচ্চড়িটা করে নেব। তারপরে দুপুরের যা রান্নাবান্না বাকি থাকবে সেগুলো করে নেব। এই যে শাকটা কাটা হয়ে গেল, এবারে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আমি আবার সবজি, মাছ এগুলো বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে ধুই। ভালো করে না ধুতে পারলে আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, কড়াইয়ে সর্ষের তেলটা একটু গরম করে নেব। আর এখানে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর এবারে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম আলাদা করে। আর সবজিগুলো ভাজলাম না, আমি আজকে একবারেই পালং শাক চচ্চড়িটা করছি। ব্যাস নুন আর হলুদ দিয়েছি, আর কিচ্ছু মশলা আমি দিই না এই পালং শাক চচ্চড়িতে। তো ঢেকে রাখলাম। আর এদিকে কুমড়োর একটু তরকারি করব। তো আজকে কুমড়োটা ভাবছি অন্যরকম করে বানাতে হবে, কারণ দিয়া দিশা না একদম কুমড়ো খেতেই চায় না। সেটা যতই ভালো করে বানাই না কেন, এমনি নর্মাল বানালে ওরা একদম খেতে চায় না, আর এই তরকারিটা পড়েই থাকবে। সেই কারণে আজকে এমনভাবে রান্নাটা করব যেন দিয়া দিশা বুঝতে না পারে যে কিভাবে কুমড়োটা রান্না করেছি, যেন ওদের ভালো লাগে। তো ওদের ভালো লাগার জন্যই সব কিছু করতে হয় সব সময়। তো সেই কারণেই আর কি ভাবি যে মেয়েদের জীবনটাই হয়তো এরকম, মেনে নিতে পারলে, মানিয়ে নিতে পারলেই সব কিছু ভালো। আর যতটা অ্যাডজাস্ট করে আপনি চলতে পারবেন আপনার জীবনটা ততটাই সুখের হবে। আর আমার মাকেও দেখেছি সব সময় অন্যের জন্য চিন্তা করতে। মাকে তো কখনো দেখলামই না যে নিজের জন্য কোনো দিন ভাবতে। সব সময় ভাবতো আমরা কি করে ভালো থাকবো, বাবাকে কি করে ভালো রাখবে, এই করতে করতেই নিজের জীবনটা কখন যে তার চলে গেল। খুব অল্প বয়সেই মা মারা গেছে, 60 বছর বয়সেই আমার মা চলে গেছে। তো সেই কারণে ভাবি যে সব সময় অন্যের জন্য চিন্তা করতে করতেই সেই মানুষটা চলে গেল, নিজের জন্য তো কখনো ভাবলই না। আর আমার মা খুব মিশুকে ছিল, সব সময় হাসি খুশি থাকতো, সবার ভালো চাইতো, সবার সাথে হাসি মুখে কথা বলতো। আর কারোর সাথে খারাপ ব্যবহার করতে আমার মাকে আমি কোনোদিন দেখিইনি। তো আমি সেটাই ভাবি যে ভালো মানুষরাই কেন এভাবে তাড়াতাড়ি চলে যায়। এটা বলতে পারেন ভগবানের কাছে আমার খুব আক্ষেপ একটা, যে আমার মা কেন এত তাড়াতাড়ি চলে গেল। আর মেয়েদের কি বলুন তো, মা বাবা ছাড়া আপন বলতে কেউ হয় না, এটা কিন্তু প্রকৃত বাস্তব কথা। মা বাবার চেয়ে আপন কেউ হতে পারে না এই পৃথিবীতে। হ্যাঁ, আমার মেয়েরা এখন আছে, মেয়েরা আমাকে খুব কেয়ার করে, মেয়েরা ভালোবাসে, মেয়েরা সব কথা মতো আমার চলে, আমার কথা শোনে। তবে যখন ওদের বিয়ে হয়ে যাবে তখন হয়তো বা ওরা এতটা নাও করতে পারে, তাই না? আর ওদের কাছে এতটা এক্সপেক্ট করাটাও আমার ভুল হবে। তো সেই কারণে বলবো, একটা মেয়ের জীবনে তার মা বাবাই হচ্ছে সব কিছু। আমি এটা খুব মানি। আর মাকে বাবাকে ভীষণভাবে মিস করি। আজকে মনটা ভীষণই খারাপ, তাই রান্নার ভিডিওর সাথে সাথে কিছু নিজের কথা, নিজের প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলছি। এটা হয় না, দেখবেন সব দিন তো মানুষের মন মেজাজ মানসিকতা একরকম থাকে না। তাই আপনারা ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো একটু শুনবেন, আপনাদের সাথে ভালো লাগে কথাগুলো শেয়ার করতে। আর রান্নাতে কি দিচ্ছি না দিচ্ছি আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো আজকে নিরামিষ রান্নাবান্নাই করছি, আজকে অমাবস্যা। তো সকাল থেকে আমার উপোস থাকে, আমি ঘরের লোকেদের জন্য রান্নাবান্না করে দিয়ে সন্ধ্যাবেলায় চলে যাব মন্দিরে। আর মন্দিরে পুজো দিয়ে রাত্রে মন্দির থেকে যে ভোগটা দেয় সেটাই খাই আর কি। তো মাঝে মাঝে হয় দেখবেন খুব মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। সব কিছু করি আমরা, সবার জন্য চিন্তা করি, সব কিছু করি। দিনের শেষে কোথাও না কোথাও একটা মনের মধ্যে দেখবেন মেয়েদের বিশেষ করে দুঃখ একটা থেকেই যায়, যে এত কিছু করি, এত কিছু করার পরেও আমাদেরকে হয়তো বোঝার কেউ নেই, আমাদের নিজের মতো করে বোঝার কেউ নেই। আর তখন কিন্তু বিশেষ করে দেখবেন সবার আগে মা বাবার কথা মনে পড়ে যায়। কারণ বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা মেয়েদের সম্পূর্ণ কিন্তু আলাদা হয়, একদম আলাদা পরিবেশ। সেখানে গিয়ে সেই বাবা মার মতো ভালোবাসার মানুষগুলো সবাই যে পায় সেটা নয়, কেউ কেউ পায়, সবাই পায় না সেটাও বলাটা ভুল। সবার জীবন তো একই রকম নয়। তো যাই হোক, সুখ দুঃখ এই নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন, তাই না?
তো যাই হোক, আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগছে কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, আপনাদের কাছে অনেক ভালোবাসা পাই, তাই আজকে একটু মনের কথাগুলো আপনাদের সাথে বলে ফেললাম। তো দিশা স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসেই দেখেছেন তো হাত ধুই সবার আগে ও রান্নাঘরে ঢুকবে, গিয়ে দেখবে আজকের মেনু কী। মেনুটা যদি ভালো থাকে, মনের মতো থাকে, তাহলে খুব তাড়াতাড়ি করে স্নান করে নেবে, নিয়ে তারপর খাবার টেবিলে বসে পড়বে। আর এই যে গোপুসোনাদেরকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবারে দিয়া দিশাকে খাবারটা দিয়ে দেবো। আজকে তো যদিও আমি খাবো না। আর পালং শাক আর কুমড়ো এই দুটো হলো দিয়া দিশার অপছন্দের খাবার। তো রান্না করেছি যখন, খাবে তো নিশ্চয়ই। দিশা হয়তো খাবে না, পালং শাক চচ্চড়িটা খেতে পছন্দ করে না। ওর হচ্ছে পালক পনির, তারপরে এগ পালক, তারপরে হচ্ছে চিকেন পালক, এসব বানিয়ে দিলে খাবে। তাই একটু পালং শাক দিয়েছি, আগেই বলছে খাবো না, নিয়ে একটু বকাবকি করেছি। আর এদিকে বারে বারে কুমড়োর ধোকাটা খাচ্ছে, সরি কুমড়োর ধোকা নয়, এটা কুমড়োর কোফতা খাচ্ছে। আর বলছে, এটা মা কী বানিয়েছো বলো না, খেতে খুব টেস্টি হয়েছে। তবে ভুলেও বলা যাবে না যে এটা আমি কুমড়ো বানিয়েছি, তাহলে কিন্তু খাবে না। আর দিয়াকে নিয়ে জ্বালা নেই, দিয়া মোটামুটি শাকটা খায় আর কি, মাঝে সাঝে ওর ইচ্ছে হলে খেয়ে নেয়, সব দিন খাবো না এটা বলে না। তাও যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে সন্ধে টন্ধে দিয়ে এই যে বাড়ির সামনেটায় রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এটা আমাদের বাড়ির সামনেই একদম। আজকে মন্দিরে দিয়া দিশাও যাবে, তো সেই কারণে ওরা রেডি হচ্ছিল, আর আমি নেমে এসে একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে দিয়া আর দিশা চলে এসেছে, দিয়া দিশাকে নিয়েই যাচ্ছি। আমি বললাম, তোরা তো ঘরে সবসময় বসে থাকিস, চল আজকে একটু মন্দির থেকে ঘুরে আসবি, তোরাও একটু প্রণাম করে আসবি। তো দুজনাকে নিয়ে যাচ্ছি, আর বাড়ির সামনে একটা মোড় আছে, সেখান থেকে একটু সন্দেশ কিনবো। আর সন্দেশটা কেনা হয়ে গেলে তারপরে টোটো ধরে চলে যাব। খুব বেশি দূরে নয়, হেঁটে গেলেও যাওয়া যায়, তবে যেহেতু উপোস করে আছি সেই কারণে আর হাঁটলাম না, ভাবছিলাম হেঁটেই যাব। তো দিয়া বলছে, একদম না, টোটো নাও, নিয়ে তারপরে চলো, অন্যদিন তুমি হাঁটো ঠিক আছে, বাট আজকে তো তুমি উপোস করে আছো। তো যাই হোক, মন্দিরে পৌঁছে গেছি, এবার শান্তি করে একটু মন্দিরে বসি আর ভালো করে পুজোটা দিয়ে নিই। আর আপনাদের সকলের জন্যই প্রে করি, আপনারা যেন সব সময় সবাই খুব ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। মধুমত্তাম মদোল্লাস দৃষ্টিম সর্বাঙ্গ উন্মত্তম ভৈরবায়ন এতেগন্ধুস্তে চন্দ্রমৌলিম সুমেধম দরুজ উধিকান্তিম শশীমণি ভৈরবায়ন বন্দনম কৃষ্ণ ধ্রুবম দীর্ঘম ভীষণ ভৈরবায়ন না সংখ্যা ভৈরবায়ন মুক্তিদেব স্বাহা